বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026 আবেদন করেছো, তোমাদের সিট প্ল্যান ইতিমধ্যে প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তো এই সিট প্ল্যানটা তুমি কিভাবে বুঝবে এবং সিট প্ল্যানটা কোথায় পাবে, সেই সাথে তোমাদের পরীক্ষা কেন্দ্র কেমন হবে, A to Z তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। দেখো তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এখানে লেখা রয়েছে তোমাদের কলেজের যে কোন ভবনে সিট পড়েছে, কত নাম্বার রুমে, অ্যাডমিট কার্ডে দেখো রোল বলা আছে কত থেকে কত পর্যন্ত, এটা সায়েন্সের, এটা আর্টসের, কতজন শিক্ষার্থী থাকতে 25 জন করে শিক্ষার্থী পরীক্ষা দেবে এই 10 নম্বর রুমে, পরে 11 নম্বর রুমে কোথায় কোথায় পড়েছে সিট, সব কিছু লেখা রয়েছে। শিক্ষার্থী প্রতিটা আসলে কলেজে এভাবে কিন্তু তাদের প্রকাশ করেছে। তো এই লিস্টগুলো তুমি কিভাবে পাবে, তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা 2026 সিট প্ল্যানে শিক্ষার্থী দেখো ভর্তি পরীক্ষায় তোমার যে কলেজে কেন্দ্র হয়েছে, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে এখানে এক্সামিনেশনে যে কলেজটা রয়েছে শিক্ষার্থী, তো এই কলেজে তুমি ফেসবুক পেজে যে দেখতে পারবে, অর্থাৎ ওই কলেজে ফেসবুক পেজে তুমি কিন্তু দেখতে পারবে। আবার তুমি ওই কলেজে যে ওয়েবসাইটটা রয়েছে গুগলে লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে কলেজের নাম লিখে, অথবা ফেসবুকেও তুমি ওই কলেজটার নাম লিখলে তুমি কিন্তু পেজটা পেয়ে যাবে। সেই পেজে গিয়ে দেখবে যে তোমাদের এরকম কিন্তু কলেজে যে এটা রয়েছে নোটিশটা তারা দিয়ে দিয়েছে, অথবা ওই কলেজের এখন সামনে গেলো যে কলেজে সিট পড়েছে সেই কলেজে তুমি যদি সামনে গিয়ে এখন কিন্তু দেখবে যে গেটে টাঙানো রয়েছে এই জিনিসটা, যে তোমাদের কোন রুমে সিট পড়েছে এটা তুমি দেখতে পারবে। শিক্ষার্থী তোমাদেরকে জানিয়ে দিই, পরীক্ষা শুরুর কমপক্ষে 45 মিনিট আগে তুমি কিন্তু পরীক্ষার কেন্দ্রে তোমাকে প্রবেশ করতে হবে, এটা তোমাদেরকে অ্যাডমিট কার্ডে বলা রয়েছে। অর্থাৎ সকাল 10:15 তোমাকে রুমে ঢুকতে হবে, আর পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। শিক্ষার্থী বেঞ্চ যদি ছোটো হয়, তো তোমাদের রুমগুলোতে পরীক্ষা যে রুমে পড়বে সেখানে বেঞ্চ ছোটো হলে তোমাদেরকে একজন করে বসানো হবে, আর বেঞ্চ বড় হলে প্রতি বেঞ্চে দুজন করে বসানো হবে, আর ছেলে মেয়ে একসাথে বসানো হবে, এক্ষেত্রে কোনো ভেদ রাখা হবে না। তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোলরা রয়েছে সেই রোল অনুযায়ী আসলে বসানো হবে সিটে। শিক্ষার্থী তোমাদেরকে জানিয়ে দিই, প্রতিটি রুমে কমপক্ষে 3 থেকে 4 জন করে শিক্ষক কিন্তু গাড়ি থাকবে, এটা মাথায় রাখবে যে তোমাদের রুমগুলোতে পরীক্ষার রুমে কমপক্ষে 3 থেকে 4 জন করে শিক্ষকরা গাড়ি থাকবেন। আর তোমাদের প্রশ্ন কিন্তু সেট থাকবে ক সেট, খ সেট, গ সেট, ঘ সেট, অর্থাৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষা তুমি যেভাবে দিয়েছিলে ঠিক একইভাবে সেট থাকবে তোমার। আর তোমাদের অবশ্যই পরীক্ষার দিন তুমি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও অনার্সে যে তোমাদের ভর্তি পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা তুমি পেলে সেটা নিয়ে কিন্তু অবশ্যই যেতে হবে, এই বিষয়টা মাথায় রেখো। তো অনেকে এটা জানে না, তাই বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যত বন্ধুরা জানতে পারে। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।